আমরা এখন দেখব কিভাবে টাইপ টুল দিয়ে কাজ করা যায়। এটা আমাদের টাইপ টুল বা টেক্সট লেখার জন্য আমরা টাইপ টুলটি ব্যবহার করে থাকি। টাইপ টুলে বা টি প্রেস করলে অটোমেটিকলি এখানে চলে আসবে এবং এই অপশনগুলো শো করবে। ডিফল্ট অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এখানে অন্য অ্যাপ্লিকেশনের মতো ফন্ট, এবং এখানে দেখতে পাচ্ছি ফন্ট স্টাইল বোল্ড, ইটালিক এবং ব্ল্যাক। যেহেতু আমরা এরিয়াল ফন্ট ইউজ করছি, এখানে আমাদের ফন্ট সাইজ, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট করার জন্য লেফট রাইট সেন্টার। এখানে আমাদের একটি অপশন দেখছি স্টাইল করার জন্য এবং একটি শর্টকাট টুল যেটা আমাদের ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ মেইনটেইন করার জন্য। তো ফার্স্ট আমি টি চেপে আমি যে কোনো জায়গায় আমাদের ডকুমেন্টের উপরে টাইপ করতে পারি। আমরা এখান থেকে সাইজটি একটু ছোট করে নিই 30 এবং টাইপ করব দিস ইজ বক্স, এবং আমরা কন্ট্রোল সিলেক্ট অল, কন্ট্রোল এ, এবং ফন্টটাকে আর একটু ছোট করি 24 অথবা 14। আমরা দেখতে পাচ্ছি যে আমরা নর্মালি অন্য অ্যাপ্লিকেশনের মতো টাইপ করতে পারি এবং যে কোনো স্থানে আমরা এটিকে মুভ করে নিতে পারি। অবশ্যই লেয়ারটি সিলেক্ট রাখতে হবে। এবার আমরা এটিকে অল্টার কি চেপে কপি করলাম, দেখলাম এখানে নতুন আরেকটি। আমরা ডবল ক্লিক করে এটাকে মডিফাই করতে পারবো যে কোনো সময়। যেমন আমরা ব্যাক স্পেস দেখলাম গুড বক্স, এবং আমরা অবশ্যই এন্টার প্রেস করলে নিচে চলে আসবে, এবং আমরা নামপ্যাড থেকে এন্টার প্রেস করলে আমাদের এটা সিলেক্ট হবে। এবার আমরা দেখব যে আসলে এই টেক্সটটিকে কিভাবে মডিফাই করা যায়। আমরা টেক্সটটিকে বড় করতে পারি দুটিভাবে। আমরা ফন্ট চেঞ্জ করে ডবল ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে। ডবল ক্লিক করলেই এখানে সিলেক্ট হবে, অথবা টাইপ টুলকে এখানে নিয়ে ক্লিক করলে সিলেক্ট হবে। আমরা এভাবে সিলেক্ট করতে পারি। সবথেকে সহজ উপায়, আমরা এখানে ডবল ক্লিক করে সিলেক্ট করব এবং এখান থেকে ফন্ট সাইজ আমরা চেঞ্জ করতে পারবো। আর নর্মালি আমরা সাইজ চেঞ্জ করার জন্য এখানে আমাদের কিছু পয়েন্ট আছে। পয়েন্টের উপরে গেলে রোটেশন এবং বড় ছোট করার জন্য এই পয়েন্টটি আসবে। আমরা ক্লিক করে ছোট বড় করতে পারবো, এবং শিফট চেপে ছোট বড় করলে সমানভাবে অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী বড় হবে। আমরা রোটেশন করার ক্ষেত্রে এভাবে রোটেশন করতে পারবো। এসকেপ চাপলে আমাদের রোটেশন ক্যান্সেল হবে। এবার আমরা আরেকটি বিষয় সম্পর্কে জানবো, যেটি হচ্ছে আমাদের সাইজ। ফন্ট সাইজ অনেক সময় আছে, আমাদের সর্বশেষ সাইজটি হচ্ছে 72। এর থেকে বেশি বড় যদি দরকার হয় আমরা তখন এখান থেকে টেনে অথবা এখান থেকে টাইপ করে আমরা চেঞ্জ করতে পারবো। টাইপ টুলটি একটি ভেক্টর বেজ এবং শেপ ভেক্টর বেজ। ভেক্টরে কখনো আমাদের পিক্সেল নিয়ে সমস্যা হওয়ার কথা না, কারণ যতই পিক্সেল আমরা এখানে ডাইমেনশন অনুযায়ী অটোমেটিক ইনক্রিজ হবে। নেক্সট ক্লিপে আমি আলোচনা করব এটি কিভাবে ডেভেলপ করা যায় এবং টাইপ টুলের সঠিক ব্যবহার করে কিভাবে আমরা সুন্দরভাবে টাইপ করতে পারি, এবং আমরা কিভাবে আমাদের প্যারাগ্রাফ এবং ক্যারেক্টারকে মেইনটেইন করতে পারি। ধন্যবাদ।